এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি। বাংলাদেশের খুনি বাহিনী তাদেরকে নিয়ে গিয়েছিল, জেলে বলেছিল, লাশ সাগরে ভাসিয়ে দিয়েছিল। আমরা তাদের বাংলার মাটিতে বিচার করব ইনশাআল্লাহ। আপনারা জানেন বর্তমান বাংলাদেশে আমাদের যে সংসদীয় ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনা মতন একজন খুনি ফ্যাসিস্ট সরকার আমাদের সামনে বারবার ফিরে আসবে, যার হাতে বিচারালয়ের ক্ষমতা, যার হাতে সংসদীয় ক্ষমতা, যার হাতে নির্বাহী ক্ষমতা। এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি। কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায়, তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ। প্রিয় নেত্রকোনাবাসী, প্রিয় বাংলাদেশবাসী, বাংলাদেশ অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10টা অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলিং করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে, পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসনে রয়েছেন, রাজনৈতিক চেয়ারে আসবেন, তাদেরকে বলতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশে সার্বভৌমত্বের উপর আঘাত আসে এমন কোন অযাচিত সিদ্ধান্ত আপনারা আর নিবেন না।